বিসমিল্লাহির রহমানির রহিম। না দেখেন একটার পর একটা আমাদের সমীক্ষা, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে এত সমীক্ষা আর দিনের ক্ষেত্রে এত সমীক্ষা নয় যে আমি নামাজ পড়লাম আমার নামাজটা কবুল হলো কিনা, আমি মুসলমান আমি নামাজ পড়ি না আমি আল্লাহর কাছে কি জবাব দেব, আমি আজকে দাড়ি কাটছি এর পাপ কি আছে, আমি হারাম খাচ্ছি এর পাপ কি আছে, আমি টাকনুর নিচে পোশাক পরিধান করছি এর ভয়াবহতা কি, আমি পেশাব করে পানি নিই না এর মানে ভয়াবহতা কি। একটা একটা করে দিনের জন্য আমাদের ভাবনাগুলো কিন্তু তেমন নেই। বলেন তাহলে আমরা দুনিয়ার জন্য খুব পটু, খুবই চালাক, আর দুনিয়ার জন্য এত চালাক আর দিন ইসলামের জন্য আমরা তখন মূর্খ সেজে যাচ্ছি। তখন বলছি অমুক মৌলবী এই ফতোয়া দিয়েছে তা আমি কি করব। এমন কোনো বিষয় আছে পৃথিবীতে যে বহুমত নেই? এমন কোনো বিষয় আছে যেটাতে একাধিক মত নেই? আপনার জ্বর হয়েছে, কেউ বলছে প্যারাসিটামল 650 মারো, কেউ বলছে না 150 দিলেও চলবে। তাহলে দেখেন ডাক্তারদের মধ্যেও দ্বিমত। জমির আমিন একজনকে মেপেছেন 1 হাত কম করে দিয়েছে, একজন 1 হাত বেশি করে দিয়েছে। দেখেন আমিনের মধ্যেও এক মত নেই। একই রকমভাবে প্রত্যেকটা বিষয়ে দ্বিমত রয়েছে, একাধিক মত রয়েছে। কিন্তু আলেমদের যখন দ্বিমত হয় তখন আপনার কিন্তু মাথা গরম হয়ে যায়। আপনি খালি বেশি বেশি বলেন, অমুক মৌলবী এই বলেছে, এই ধমকি আপনি তো আমিনকে দেন না, কোনো মাস্টারকে দেন না। একটা মাস্টার একটা পড়িয়েছে আরেকটা পড়াচ্ছে। বিশেষ করে গাণিতিক ক্ষেত্রে অঙ্কের বিষয়গুলো দেখবেন একটা সূত্রের সাথে আরেকটা মিল নেই। একজন শিক্ষক শিখিয়েছে একটা সূত্র, আর একজন শিক্ষক শিখিয়েছে আরেকটা সূত্র। তখন কি করবেন? ভাইরে, পৃথিবী যদি এইরকম হয় বহুমতে চলে, তাহলে দিন এবং দিনটা কি বহুমতে চলতে পারে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবার মাথা তো এক করেননি। কেউ এটা বুঝেছেন, কেউ ওটা বুঝেছেন। আপনার কাছে যেটা কোরআন এবং সুন্নাহর দলিল দিয়ে মজবুত মনে হয় সেটা গ্রহণ করুন। কিন্তু কোরআন এবং সুন্নাহ আপনি বলছেন আমি পড়তে জানি না, তা আপনাকে পড়তে না জানার কথা কে বলেছে? আপনাকে অজ্ঞ হয়ে থাকতে কে বলেছে? আপনি পড়তে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।